এই দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মূলো আর ট্যাংরা মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা এই শীতকালে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আমি মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলো ভেজে নিতে পারেন। মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো আর আলু। এখানে আমি 3টে দেশি মূলো আর 2টো নতুন আলু সরু সরু করে কেটে নিয়েছি। মূলোগুলোকে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মূলো আর আলুগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, আলু আর মূলোগুলো অনেকটা মজে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে মূলো আর আলু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর মূলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, আলু আর মূলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল মূলো দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আপনারা যারা মূলো আর ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন তারা এই শীতে এভাবে মূলো আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।